This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই সরকারের ন্যায্য মানুষদের পাওনা দিতে খুব গায়ে জ্বালা হয়। যেটা তার ইচ্ছে হবে না উনি সেটা দেবে না, সেটা আদালতও বলুক। সে কারণে আজকে বিএলআরও টিকিট পাচ্ছে না, টাকা পাচ্ছে না, এদিকে ডিএ কর্মীরাও সরকারি কর্মীরাও টাকা পাচ্ছে না, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার আর ভাতার টাকাগুলো ঠিক ঢুকে যাচ্ছে আর কি। ওনার কাছে হচ্ছে যে ভোট ব্যাংকের জন্য যে টাকা আমার দিতে হবে আমি সেই টাকাটা দিয়ে দেবো ভোটটা কেনার জন্য। মানে মহিলাদেরও বুঝতে হবে, যুব সমাজকে বুঝতে হবে যে আজকে আপনাদেরকে কিভাবে ব্যবহার করছে এই মমতা ব্যানার্জির সরকার। আমাদের কাছে বিষয়টি খুব স্পষ্ট যে আমরা চাই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক। হিয়ারিং কিভাবে আপনি কমপ্লিট করবেন, কবে কমপ্লিট করবেন, এগুলো আমাদের দেখার বিষয় নয়। স্বচ্ছ ভোটার রোল পশ্চিমবঙ্গের মানুষকে দেওয়া হোক এবং ইলেকশন যখন শুরু হবে তখন স্বচ্ছভাবে অবাধে যেন মানুষ ভোট দিতে পারে, কোনো রকম যেন ভয় বা হুমকির পরিবেশ না থাকে, মানুষ যেন বাড়ি থেকে বুথ অবধি যেতে পারে, এটি দেখার দায়িত্ব ইলেকশন কমিশন এবং মিস্টার জ্ঞানেশ কুমারের। আমাদের বাংলার মানুষের কাছে এই ভোটটা খুব ইম্পর্ট্যান্ট। বলতে গেলে অন্য রাজ্যের ভোটের মতো নয়, এটা আমাদের বাঁচা মরার লড়াই এবং আমরা চাই যে স্বচ্ছভাবে সঠিকভাবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক, মানুষ অবাধে ভোট দিক এবং এক দফায় করবেন না 10 দফায় করবেন সেটা সম্পূর্ণ মিস্টার জ্ঞানেশ কুমার এবং ইলেকশন কমিশনের ব্যাপার। আমি যেটা বলেছি সেটা আমি সত্য কথা বলেছি। আমি সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে কোনো কথা বলিনি, আমি তৃণমূল পার্টিকে নিয়ে বলেছি, এই সরকারকে নিয়ে বলেছি যে তারা ভোট ব্যাংকের রাজনীতি করতে করতে, তোষণের রাজনীতি করতে করতে আমাদের রাজ্যের যে সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলেমেয়েরা তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। কই পার্টির মধ্যে নিন্দা প্রস্তাব আনলেন না তো? যখন আপনার বিধায়ক হুমায়ুন কবির বলল আমরা 70%, ওরা 30%, এনেছিলেন নিন্দা প্রস্তাব? তখন ভুলে গেছিলেন বোধহয়। আমি চ্যালেঞ্জ ছুড়েছি, এত বড় বড় কথা যিনি বলছেন না, ফিরাদ হাকিম মহাশয়, সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয়, আপনাদের চ্যালেঞ্জ করছি এই 15 বছরে পশ্চিমবঙ্গের বিভিন্ন মাদ্রাসা থেকে কতজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, সিএ, অ্যাডভোকেট, আইএএস, আইপিএস, সায়েন্টিস্ট বেরিয়েছে, একটা শ্বেতপত্র বের করুন। আর কতজন সংখ্যালঘু সম্প্রদায় থেকে আজকে অন্ধকার জগতে আপনারা ঠেলে দিয়েছেন, আপনাদের জন্য হয়েছে, তার একটি শ্বেতপত্র ব্যবহার করুন। কি মুসলিম, কি খ্রিস্টান, কি শিখ, সবাইকে শুধু ব্যবহার করেছেন নিজস্ব এজেন্ডার জন্য। কালকে আপনাদের আমি এক্সপোজ করে দিয়েছি। আমার এখানে আসানসোল দক্ষিণ থেকে 39-40 হাজার নাম বাদ গেছে। এটা কাদের নাম বাদ গেছে? এটা সরকারের পক্ষের নাম বাদ গেছে না বিরোধী পক্ষের নাম বাদ গেছে, টিএমসির নাম বাদ গেছে, টিএমসি ভোটার না বিজেপি ভোটার, এটা তো বলা খুব মুশকিল, কারণ যার কাছেই ডকুমেন্ট থাকবে না তার নাম বাদ যাবে। সুতরাং আমরা কিন্তু তাতে কোনো চিন্তিত নয়, কারণ আমরা এই ক্লেন্সিং, এই যে সাংবিধানিক যে প্রক্রিয়া বা গণতান্ত্রিক প্রক্রিয়া যেটা হচ্ছে এবং এর আগেও ভারতবর্ষে হয়েছে, আমরা চাই সেটা হোক।